বাংলাদেশের বর্তমান টক অব দ্য ইস্যু ওসমান হাদির হত্যা, যা ঘিরে শুরু থেকেই তৈরি হয়েছিল রহস্যের জট। প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অত্যন্ত পরিতাপের বিষয় হলো কিছু মহল অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এক্সপ্লেন করব। সকল দর্শক কোনো থাকবে, ভিডিওটি লাইক শেয়ার দিতে বলবেন না। ওসমান হাদি শেষ, পরবর্তী টার্গেট হাসনাত আব্দুল্লাহ। নেক্সট টার্গেট কাল্লাফাটা হাসনাত আব্দুল্লাহ। ওসমান হাদির জান কেড়ে নেওয়ার পরেও সেই নরপিচাসের দল এখনো আনন্দ উল্লাস করে যাচ্ছে। এই হালা হাদি বজাতের কাদি মুরগে বলে শীত হয়ে গেছো, মিষ্টি আনতেছি, মিষ্টি খামো পর। ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে লক্ষ কোটি মানুষের চোখ থেকে অশ্রু ঝরানোর পরেও সেই হায়নার দল এখনো হাসে। কিরে পোলারা, কারা কারা হাদির সন্তান আছো আমার এখানে কমেন্ট করে জানা। তোর মায়ের তোর বইন্ডে 5 আগস্টের পরে হাজার শিশুকে করে রাস্তাতে পালাইছ, এক হাদির বাল্যে পইরা রইছ। এই হাদির সন্তানেরা এখানে কমেন্ট। একটু তাকিয়ে দেখ রাজনৈতিক শুয়োরে ওসমান হাদির জন্য মানুষ কিভাবে কান্না করে। আমার দুই ছেলেও যদি এক ছেলেও মারা যেত, আমি এত কষ্ট পেতাম, আমি সারাটা রাত ঘুমাতে পারিনি। এটাই বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম একজন মানুষের জানাজায় প্রায় 10 লক্ষেরও অধিক মানুষ একত্রে হয়েছে, যেটা বাংলাদেশের কোন প্রেসিডেন্টের বিদায়ের বেলাও হয় নাই। ওসমান হাদির মায়ের চোখের অশ্রু যেন থামানোই যাচ্ছে না। কথা বলার শক্তি আমার নাই, আমার চোখ পড়ে আসছে, কান্নায় ভেঙে পড়ছে তার স্বজনরা। বাংলাদেশের সাধারণ মানুষ পর্যন্ত এই হাদির জন্য আজকে চোখের অশ্রু ঝরাচ্ছে। হাদির শেষ ইচ্ছা ছিল যদি মৃত্যু হয় তবু যেন আমার মৃত্যুর বিচার হয়। প্রত্যেকটি বাবার এখন স্বপ্ন তার সন্তান একদিন ওসমান হাদি হবে, যার জানাজায় বাংলাদেশের সর্বোচ্চ স্তরে থাকা লোকগুলো ছুটে চলে আসবে। সে কারণে আমার ছেলেকে আমি চাই আমার ছেলে হাদি হোক। আজ ওসমান হাদিকে হারিয়ে আমরা যখনই কান্নায় ভেঙে পড়ছিলাম, তখনই তাদের পরবর্তী টার্গেটে পরিণত হইল হাসনাত আব্দুল্লাহ। যে কোনো সময় হয়তোবা আমরা হাসনাত আব্দুল্লাহকেও হারাতে পারি। এই ওসমান হাদি ভাইদের মতো মানুষকে মেরে ফেলে বেঁচে আছে বিদায় আজ কোনো তার নিরাপত্তা নাই, যেরকম ভাবে ওসমান হাদির বেলায়ও ছিল না। ওসমান হাদি একেবারেই স্বাভাবিক ভাবে বুক খুলে আকাশের নিচে রাস্তায় হেঁটে যাচ্ছিল, শুধুমাত্রই মুড়ি আর বাতাসা নিয়ে নির্বাচনের প্রচারণা চালানোর জন্য। আজ তার বিদায়ের বেলায় লক্ষ কোটি মানুষ একত্রে হয়ে তাকে নিরাপত্তা দিয়ে নিয়ে গেল। তবে হাসনাত আব্দুল্লাহকে যে দুনিয়া থেকে সরিয়ে দিবে সেটা বলার পরেও কেন তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে না? তাহলে কি আমরা হাসনাত আব্দুল্লাহকেও হারাতে যাচ্ছি? আমরা কি একে একে প্রত্যেকটি জুলাই যোদ্ধাদেরকে হারাতে যাচ্ছি? হাদিবীর চির উন্নত মামশির হাদি তাই করেছে ভাই, যা করিতে পারেনি কেউ, যা করেছে বাংলার মানুষের মন জয়, ধরেছে শত্রুর সাথে গলাগলি, করেছে মৃত্যুর সাথে পাঞ্জা। হাদি উন্মাদ, হাদি ঝঞ্ঝা, হাদি ভয় ভীতি এই ধরত, হাদিবীর চির উন্নত মামশির। হাদি নির্বাচনে বিজয় হইতে চায় নাই, হাদি এমপি মন্ত্রী হইতে চায়নি, হাদি লক্ষ কোটি টাকার মালিক হইতে চায়নি। হাদি এই জুলাইটাকে টিকিয়ে রাখতে চেয়েছিল। হাদির সেই অপূর্ণ স্বপ্নই এখন সফল করার দায়িত্ব আমাদের। তাই প্রত্যেকেই প্রস্তুতি নেন বাংলাদেশ থেকে সেই নরপিশাচের দলকে উচ্ছেদ করে দেওয়া। না হলে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে না, ছিনিয়ে আনতে পারবে না স্বাধীনতা। যেইখানে একজন মানুষের জানাজায় লক্ষ লক্ষ মানুষ একত্রে হতে পারে, সেইখানে সেই মানুষটাকে নিয়ে কিভাবে হাসি ঠাট্টা করতে পারে তারা? অমানুষ হায়নার দলে নাম লিখিয়েছেন তারা। বাঙালি তাদেরকে আর চায় না। জনগণের নামে রাজনীতি, আর সেই রাজনীতির নামে চাঁদাবাজি বাঙালি আর খায় না। ওসমান হাদিকে হারিয়ে আপনার চোখ থেকে এক ফোঁটা অশ্রু মাটিতে পড়ার আগে সবাই শপথ গ্রহণ করুন, এই দেশের জুলাইকে টিকিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে ওসমান হাদির সেই স্বপ্নগুলোকে। তাহলে